উত্তম কুমার, সুচিত্রা সেন এবং তিনি। তা উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মাঝে এই তিনিটি কি? আজ্ঞে যা ভাবছেন মোটেই তাই নয়। এটা কোনো রোমান্টিক ব্যাপার নয়। ইনি আমাদের ভারতবর্ষে আর এক কিংবদন্তি। তিনিও আজকে তিনি এখনো সুস্থ শরীরে আছেন। তিনি শতায়ু হন, তিনি ভালো থাকুন, তিনি সুস্থ থাকুন। সেই মানুষটি এবং উত্তম বাবু এবং সুচিত্রা সেনকে নিয়ে আজকের একটি অন্যরকম এপিসোড। যে মানুষটি সেই তিনি আর কেউ নন, তিনি স্বনামধন্য বিখ্যাত কবি, সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক গুলজার সাহেব। আসুন শুরু করা যাক আজকের এপিসোড। আমরা জানি উত্তমবাবু এবং সুচিত্রা ম্যাডাম একত্রে কোনো হিন্দি সিনেমা করেননি, কিন্তু আলাদা আলাদাভাবে অল্প কিছু হিন্দি সিনেমা করেছেন। সুচিত্রা সেনের বিখ্যাত সিনেমা আছে দেবদাস, বিমল রায়ের পরিচালনায়। এছাড়াও আরও কিছু বই, ছবি উনি করেছেন আমাদের গুলজার সাহেবের পরিচালনায় সেই বিখ্যাত ছবি আঁধি। সঞ্জীব কুমার ছিলেন যাতে। অসাধারণ, খুব দারুণ ছবি, খুব ভালো লেগেছিল আঁধি। এখনো মাঝে মাঝে দেখি। গান যেমন সুন্দর, কাহিনী তেমন সুন্দর, রাজনীতি আছে, ভালোবাসা আছে। অসাধারণ একটা সিনেমা। গুলজার সাহেব কিন্তু আমাদের সত্যি এই বাংলার সুচিত্রা ম্যাডামকে নিয়ে সিনেমা করেছিলেন। এটা হচ্ছে সব থেকে বড়। কারণ গুলজার সাহেব আমি যা পড়েছি, যা জেনেছি, যেটুকু সামান্য জেনেছি, যে উনি খুব ভালো বাংলা সাহিত্যের মানে প্রতি ওনার একটা আগ্রহ আছে। বাংলা সাহিত্য পড়েন, বাংলা পড়েন, বোঝেন, জানেন ইত্যাদি। কারণ বাংলা সাহিত্য নিয়ে উনি চলচ্চিত্র নির্মাণ করেছেন অনেকগুলি। সর্বোপরি উত্তমবাবুকে নিয়েও কিন্তু উনি একটি ছোট্ট একটি ভালো ছবিতে অভিনয় করিয়ে নিয়েছেন। সেটি হচ্ছে কিতাবে উত্তম। মূল কাহিনীটি আমি পড়েছি, সর্বনাশ বসুর লেখা, খুব সুন্দর কাহিনী। সেটাকে নিয়ে গুলজার সাহেবের যে সিনেমা করা, উত্তমবাবুকে নিয়ে, বিদ্যা সিনহাকে নিয়ে খুব সুন্দরভাবে উনি কাজটা করেছিলেন। উত্তমবাবু খুব সুন্দর কাজ করেছিলেন। ছোট্টর উপরে ছোট্ট রোল ছিল, কিন্তু দারুণ কাজ করেছিলেন, ভালো লেগেছিল। কিতাব যার জন্য কিন্তু ভালো ছবি। গুলজারবাবুর বিশেষত্ব হচ্ছে যে হিন্দি সিনেমায় কিন্তু আমাদের প্রিয় গুলজার সাহেব, এই মাফ করবেন, উত্তমবাবু এবং সুচিত্রা ম্যাডামকে নিয়ে উনি নিজে কাজ করেছিলেন। এবং বাংলা সাহিত্যের বাংলা সাহিত্য থেকে উনি কাজ করেছেন। যেমন ধরুন, আমাদের এই ভুল হলে আপনারা কমেন্টসে লিখবেন, উনি যে আঙুর বইটা করেছেন, ওটা মূলত আমাদের উত্তমবাবুর ভ্রান্তিবিলাসের হিন্দি। মূল কাহিনী তো শেক্সপিয়ারের, বিদ্যাসাগর যাকে অনুবাদ করেছিলেন ভ্রান্তিবিলাস বলে, সেই ভ্রান্তিবিলাস অবলম্বনে কিন্তু অঙ্গুর তৈরি হয়েছে। অঙ্গুর কিন্তু সরাসরি শেক্সপিয়ার থেকে তৈরি হয়নি। ওটাতেও কিন্তু উত্তমবাবুর ছবি ছিল, ভ্রান্তিবিলাস বিখ্যাত ছবি। তারপরে দেখুন, তপন সিংয়ের একাধিক বই থেকে গুলজার সাহেব কাজ করেছেন। মেরে আপনি ওনার প্রথম বই, যেটা আমাদের বাংলায় তপনবাবু করেছিলেন, আপনজন। তারপরে দেখুন, শেষ দিকে অবধি উত্তমবাবুর যে ছবিটা, নাসরুদ্দিন শাহ রেখা এবং আমাদের খুব সম্ভবত অনুরাধা বলে যিনি আছেন আর কি, অভিনেত্রী, তা ওনাকে নিয়ে কাজ করেছিলেন। তা ইজাজত, গান ভালো ছিল, গুলজার সাহেব তৈরি করেছিলেন। কিন্তু ওটা হচ্ছে বাংলায় সুবোধ ঘোষের লেখা, উত্তমবাবুর পুরস্কারপ্রাপ্ত ছবি চতুর্গৃহ, যেটা আপনার, সেটাও পুনরায় তপনবাবু পরিচালনা। এরকম গুলজার সাহেব দেখাইবে বাংলা সাহিত্য অবলম্বন করে বেশ কিছু ছবি কিন্তু উনি করেছেন, বা বাংলা সাহিত্যে নির্ভর করে যেসব সিনেমা হয়েছেন সেটাকেও কিন্তু উনি অনুসরণ করেছেন, বা সেই অবলম্বনে কিছু ছবি বানিয়েছেন। বাংলা শিল্প সাহিত্যের প্রতি ওটা একটা অসাধারণ দরদ ছিল। সব থেকে আনন্দ দেয় আমার এটা ভাবলে,
উনিই একমাত্র হিন্দি সিনেমায় উত্তমবাবুকে এবং সুচিত্রা সেনকে নিয়ে পরিচালনা করেছেন এবং ওনারাও খুব কাজ করেছেন। এটা অত্যন্ত সুন্দর একটা বিষয়। সুতরাং সেই জন্যই আজকের এপিসোডের নাম দেওয়া হয়েছিল উত্তমবাবু, সুচিত্রা সেন এবং তিনি। সত্যিই গুলজার সাহেব, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনি ভালো থাকুন। আপনি এনাদেরকে নিয়ে কাজ করেছেন, এরা আমাদের গর্ব। আপনি তপনবাবুর ছবি থেকে অনেকগুলো ছবি কাজ করেছেন, তপনবাবুর পরিচালনা করা কিছু বাংলা ছবি অবলম্বনে আপনি হিন্দিতে কিছু ছবি করেছেন। এটা সত্যি আমার ভাবলে খুব আনন্দ দেয় এবং আমরা এর জন্য আপনার প্রতি কৃতজ্ঞ এবং অত্যন্ত আনন্দিত। সুতরাং আজকের এপিসোড এটাকে দেখুন, এটাকে অনর্থক বড় না করে এই করেছেন ওই করেছেন না বলে আমি খুব আনন্দের সঙ্গে ছোট্ট করে বিষয়টা বললাম। উত্তম কুমারকে ভাবুন, আমাদের প্রিয় নায়ক সুচিতা ম্যাডামকে ভাবুন, আমাদের মহানায়িকা, এবং গুলজার সাহেবের সেই বিখ্যাত সব গান, ওনাদেরকে নিয়ে করা কিতাবের সেই ট্রেনের গান, আদির সেই সব গান, এগুলো আমরা ভাবতে থাকি এবং আজকের এপিসোড এখানেই শেষ করি। নমস্কার।